দেখো ভালো করে দেখো, 8+4 ডিভাইডেড বাই উপরে 1, নিচে হচ্ছে 2+1/1+1/1+1/2। তো এটা হলো কন্টিনিউড ফ্র্যাকশন থেকে সিম্পলিফাই। তো এই ধরনের সিম্পলিফাই করতে গেলে নিচ থেকে করতে হয়, নিচের পার্ট থেকে, এখান থেকে। আর বাকিটা উপরে পড়ে থাকে ওইভাবে, শেখানো হয়েছে ক্লাসে বারবার, পরীক্ষাও হলো আগের দিন, তাও এই অবস্থা। তাহলে কি হচ্ছে 8+4 ডিভাইডেড বাই, লিখে ফেলি, ভালো করে শিখে নেবে। বড় দাগ যেটা আছে দিলাম, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2+, যেমন আছে অঙ্কের মধ্যে পুরোটা তুলবো, 2+1 এই দাগ টানলাম, উপরে 1/1+1+1+, উপরে 1। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে 1+1/2। তো 1+1/2কে অ্যাড করলে কত হয়? 2 আর 1 অ্যাড করলে কি হয়? 3/2। তাহলে হয়ে গেল 3/2। এই যে এটা যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে 3/2। এই যে এটা অ্যাড করো, যদি মনে করো স্যার আমি করে দেখাবো, তা করো, করে দেখাতে পারো। 1+1/2। এই যে তাহলে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এলসিএম 1 আর 2 এর এলসিএম কত হয়? 2 হয়। 2 ডিভাইড করলে 2 হয়, 2 ইন্টু করলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। 2 আর 2 ডিভাইড করলে 1 হয়, 1 আর 1 ইন্টু করলে কত? 1 হয়। তাহলে কত হয়ে গেল? 3/2। তাহলে এটা করার দরকার আছে, করতেও পারো নাও পারো। বা আরেকভাবে করা যেতে পারে, 1+1/2 মানে কি? 1+1/2 মানে কি? এটার মানে হচ্ছে 1/2। তার মানে কি? 3 হলো, এই তার মানে হচ্ছে 3/2। এই যে তাহলে এটাও মুখে মুখে করা যেতে পারে, যেটা আমি করলাম। তো এটা করতেই হবে কোনো মানে নেই, যদি পাশে করে দিতে পারো স্যার দেখে নেবে, অসুবিধা নেই। তাহলে এটা করলাম, 3/2 হয়ে গেল। আবার দেখো, এবার নিচের থেকে এই পার্টটা করব আমরা, এই পোর্শনটা করবো, বাকিটা সব পড়ে থাকবে। 8+4 ডিভাইডেড বাই, তাহলে উপরে কে থাকবে? উপরে থাকলো 1, নিচে কে থাকবে? 2+, কে আছে উপরে? 1+, আর এই যে ফিগার, এই ফিগার আমি ক্লাসে বারবার বলেছিলাম, এরকম ফিগার থাকলে, এরকম ফিগার হলে এই 2টা 1-এর সাথে ইন্টু হয়, নিচেরটা উপরের সাথে ইন্টু হয়। যদি বলো স্যার কেন, এই লাস্ট আজকে বলছি, আর বলবো না, কারণ এতদিন ক্লাস হলো, পরীক্ষা হয়ে গেল, তারপরে বোঝাতে হচ্ছে, বাড়িতে একদম প্র্যাকটিস নেই। তাহলে 3/2, এই 1/3/2, এটা বোঝাচ্ছি দেখো। এটার মানে কি? এটার মানে এটা 1/3/2। এই যে এটা ডিভিশনের দাগ, এই যে তাহলে 1/3/2 এই হলো। তাহলে মানে কি? 1 × 2/3, উল্টে যায়, ডিভিশনটা ইন্টু হয়ে উল্টে যায়। তাহলে দেখো 2টা 1-এর সাথে ইন্টু হচ্ছে, তাহলে এই 2টা দেখলে 1-এর সাথে ইন্টু হলো। সেটাই তো বলা হচ্ছে, যদি এরকম ফিগার থাকে, এই নিচের নাম্বারটা উপরের সাথে ইন্টু হয়। কেন ইন্টু হয়? এই যে ডিভিশনের লাইন আছে, ডিভিশন মানে এটা ইন্টুটা, ডিভাইডটা ইন্টু হয়ে উল্টে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে, 2টা 1-এর সাথে ইন্টু হবে, এই 2টা 1-এর সাথে ইন্টু হয়েছে। তো কেন হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম, এখানে এই যাবে। তাহলে এরকম ফিগার থাকলে মনে রাখবে, এই নিচের নাম্বারটা উপরের সাথে ইন্টু হয়। তাহলে কি হবে? 1+2/3। এই যে 1+2/3 হয়ে গেল। এই যে আবার এই পার্টটা হবে, এই যে বাকিটা পড়ে থাকবে। তাহলে কি হলো? 8+4 ডিভাইডেড বাই, বড় দাগ, কেন উপরে কি হবে? 1, আর নিচে কি হবে? 2+, উপরে 1, এটা অ্যাড করলে কি হবে? 3 আর 2 অ্যাড করলে 5/3। এই যে 5/3 হয়ে গেল। এই যে আবার সেই ফিগার আমি বলেছিলাম, ফিগার তাহলে কী হবে? 3টা 1-এর সাথে ইন্টু হবে, আর বাকি সব পড়ে থাকবে। তাহলে 8+4 ডিভাইডেড বাই, বড় লাইন টানবো, উপরে 1, নিচে কী হবে? 2+, উপরে 1, 3টা 1-এর সাথে ইন্টু করলে কী হবে? 3টা 1-এর সাথে ইন্টু করলে 3 1 3, তাহলে 3/5। এই যে এই 3/5 হয়ে গেল। আবার এই পার্টটা করব, এই পার্টটা তা করছি। 8+4 ডিভাইডেড বাই, তাহলে উপরে কী আছে? 1, এটা করলে কি হয়? 5 2 10, আর 3 অ্যাড করলে কত হবে? 13/5। 13/5। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নরেন্দ্রপুর, পুরুলিয়া, রওড়া, দেওঘর পরীক্ষা আসে 5 6 7-এ। এই দেখো আবার সেই একই নর্মাল, একই ফিগার। এই যে আমি কি বলেছি, একই ফিগার পেলে এর সাথে 1 টাইপ, এই 5টা 1-এর সাথে ইন্টু হয়ে যাবে। তাহলে 8+4 ডিভাইডেড বাই 5 1 5/13। এই যে দেখো এবার কি হবে? 8+4 ডিভাইডটা ইন্টু হয়ে উল্টে যাবে, 13/5। এই যে 13/5, 13/5 হয়ে গেল। ঠিক, এবার দেখো ইন্টু হয় না, এই ইন্টু বলছি, কাটিং হয় না। কাটিং না হলে কি হবে? এদের মধ্যে ইন্টু হয়ে যাবে। তাহলে 8+4 আর 13 ইন্টু করলে কত হয়? 52/5। দেখো তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এলসিএম কত? 5, 5 1 5, আর 8 ইন্টু করলে কত হয়? 40।
প্লাস 52/5। 40 আর 52 করলে কত হয়? 92/5। এই যে আমি যদি এটা নাও করতে পারতাম, আগের মতো এটার সাথে ইনটু করে এটা অ্যাড করে দিতে পারতাম, তোমাদের দেখানোর জন্য করলাম। 92/5 হলো। 92/5 মানে কি? 18 হোল 2/5। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে একই প্যাটার্নে করছো না, এটা দেখো 1 + 1/2, এটাকে করো, বাকি সব পড়ে থাকবে, ভালো করে খেয়াল করবে। তাহলে 4 - 4 ডিভাইডেড বাই, লাইন টানলাম, উপরে কি আছে দেখো 6 2 এ 12, 1 এ 13, 13/2, এই 13/2 করে নিলাম উপরে। আর নিচে কে আছে 2 প্লাস উপরে 1, 1 প্লাস উপরে 1, 2 1 এ 2 3, 3/2, এই 3/2 হলো। এই যে আবার দেখো সেই ফিগারটা যেটা একটু আগে বোঝাচ্ছিলাম, এরকম ফিগার থাকলে জানো 2টা 1-এর সাথে ইন্টু হয়, বাকিটা পড়ে থাকবে। তাহলে 4 - 4 ডিভাইডেড বাই, উপরের বড় লাইন টানবো 2, নিচে কী হবে 2 প্লাস উপরে 1, 1 প্লাস 2/3। এই যে এবার এটা করব, বাকি সব পড়ে থাকবে। তাহলে কি হবে 4 মাইনাস, ও 13/2 আছে, সরি আমি এটা এইভাবে দেখতে গিয়ে 13টা বাদ চলে গেছে, ঠিক 13/3, অবশ্যই 13 হবে। 13/2, 2টাকে আমি 13টা মিস করে গেছি, 13/2 দিয়ে নেবে, আগেও দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে 2 + 1/1 + 2/3, আবার এই ফিগারটা আছে, তাহলে কী হবে 4 - 4 ডিভাইড বাই, উপরে হবে 13/2। এই যে তাহলে নিচে কী হচ্ছে 2 + 1/3, 1 এ 2 আর 3 1 এ 3, আর 2 অ্যাড করলে কত হবে 5/3। আবার দেখো সেই ফিগার, এই 3টা 1-এর সাথে ইন্টু হবে, তাহলে কী হবে 4 - 4 ডিভাইডেড বাই, উপরে 13/2, নিচে 2 + 3/5। এই যে 2 + 3/5। এই তাহলে পরের লাইনে কী হবে 4 - 4 ডিভাইড বাই, উপরে কে আছে 13/2, আর নিচে 5 2 10 আর 3 অ্যাড করলে কত হবে 13/5। দেখো এটা ডিভিশনের লাইন, এই যে তাহলে পরের লাইনে কী হয়ে যাবে 4 - 4 ডিভাইডেড বাই, এই দেখো এটা ডিভিশনের লাইন, এই ডিভাইডটা ইন্টু হয়ে যাবে 3/2 ইন্টু 5/13। এই যে এই ডিভাইডটা ইন্টু হয়ে গেল। যতক্ষণ এটা নর্মাল ফিগার না আসছে ততক্ষণ এইগুলোর সাথে কিছু করা যাবে না। আমি বলেছিলাম পারলে এখানে ব্র্যাকেটও দিতে পারো। আচ্ছা ভালো করে বোঝো, 13 কেটে গেল, তাহলে কী হয়ে গেল 4 - 4 ডিভাইডেড বাই 5/2, নর্মাল ফিগারে চলে এসেছি কিন্তু। এবার দেখো 4 - 4 ইন্টু 2/5। এই যে তাহলে পরে কী হচ্ছে 4 - 4 to 8/5, এবার হয়ে যাচ্ছে 5, এখানে 20 - 8। এই যে তাহলে কী হলো 12/5, আর 12/5 মানে কি বলো, মিলেছে? বোঝা গেছে? ইয়েস আর নো?